হ্যালো এভরিওয়ান। আচ্ছা, চিকেনের ঝোল, চিকেন কষা এগুলো তো আমরা প্রায়শই খেয়েই থাকি। তো আজকে আমি চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি দেখাবো। আজকে আমি বানাচ্ছি মালাই চিকেন। তার জন্য প্রথমেই আমি এরকম 5-6 টুকরো মতো আমন্ড বাদাম আর 5 টুকরো মতো কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু সফট হয়ে যায় যাতে। দিয়ে এটা আপনার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো, আর নিয়ে নেবো হাফ কাপ মতো দুধ। আচ্ছা, বলে রাখি আমন্ড বাদামের খোসাটা কিন্তু আপনারা বাদ দিয়েও এই পেস্টটা করে রাখতে পারেন। দিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে সব কিছু জিনিস খুব ভালোভাবে একটু স্মুথ পেস্ট করে আমরা রেখে দেবো। এরপর আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন পিস নিয়েছি, এটাকে একটু ম্যারিনেট করব। 2 চামচ টক দই দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে নেবো একটুখানি নুন। খুব বেশি মশলাপাতি এতে লাগে না, এই 2 চামচ আদা রসুন বাটাটাই দেবো, আর কিন্তু পরে কোনো আদা রসুন বাটা দেবো না। একটু কালারের জন্য দিয়ে নেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে নেবো 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে 1-2 ঘন্টাও ম্যারিনেট করে কিন্তু রাখতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে নেবো। রান্নাটা সাদা তেলে করব আমি, খুব বেশি তেল লাগবে না এতে, অল্প পরিমাণ তেল দেবো। আর গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি আর ফাটিয়ে নেওয়া 2টো এলাচ দিয়ে একটু হালকা হাতে ভাজা করে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজও এতে লাগবে না, আমি একটা পেঁয়াজই দিয়েছি। একটু পেঁয়াজটাকে হালকা হাতে ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওই ম্যারিনেট করা চিকেনগুলো আবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ওই বেরেস্তার সাথে একটু নাড়াচাড়া করতে থাকবো চিকেনগুলো। খুব ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি 2 পিঠ একটু চিকেনগুলোকে হালকা হাতে ফ্রাই করে নেবো। এরপর ওই দুধ আর বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু স্প্যাচুলার সাহায্যে মিক্সড করতে থাকবো চিকেনের সাথে গ্রেভিটা। যখন একটু মনে হবে যে গ্রেভিটা একটু ফুটে উঠেছে, তখন উপর থেকে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আমরা ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছিলাম। আর দিয়ে নেবো স্বাদ মতো একটু টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো চিকেনটা। যেহেতু ম্যারিনেট করা ছিল ওভারনাইট, চিকেনটা খুব বেশি টাইম লাগবে না কুক হতে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা একটু কুক হতে দেবো, ততক্ষণে আর কি যাতে সফট হয়ে যায় চিকেনটা। এরকম ঢাকা খোলার পর দেখলাম উপরে এরকম তেল ভেসে উঠেছে। তো এই সময় আমি দিয়ে দেবো ক্রিমি টেক্সচারের জন্য একটু আমুল ফ্রেশ ক্রিম। দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনটার সাথে আমি মিক্স করে নেবো। চিকেনটা অলমোস্ট আমাদের কুক হয়েই গেছে, খুব সফট হয়ে গেছে চিকেনটা। তো এরপর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি ড্রাই রোস্ট করে রাখা কিছু কসুরি মেথি রেখেছিলাম, সেটা গুঁড়ো করে 1 চামচ মতো ওই কসুরি মেথি গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমাদের ক্রিমি মালাই চিকেন। এটা কিন্তু পরোটা বা রুটির সাথে দারুণ জমবে।